হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমার আনিশাস ব্লগে অনেক অনেক স্বাগত। চলে এলাম বৃষ্টির বিকেলে, একটা বৃষ্টি হচ্ছে বাইরে, খুব বৃষ্টির বিকেল। তো চা বানাতে চলে এসেছি। তো একটু ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সকাল থেকে করা হয়নি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো সারা বিকেলটা আমি কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখে দেখো। তো এখন দেখো ফার্স্ট চা বানাচ্ছি। তো চাটা দেখো খেয়ে নিচ্ছে, আর দেখো বাইরে ঝিরিঝিরি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে, গরম থেকে অনেকটাই রেহাই হয়ে গেল। আর চাটা তাহলে আমরা এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আমিও কথা বলতে আবার আসছি। শাশুড়ি মাকে দেবো চাটা, সবাই ওরা খাক, তখন তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আবার আসছি। বৃষ্টির দিনে আছে। এখন চা খাবো এই বিস্কুটটা দিয়ে, প্যাটিস চা খাবো। তো বন্ধুরা, চা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। এখন একটু বিছানাটা গুছিয়ে রেখে দেবো পরিষ্কার করে। আর দেখো নতুন আজকে বিছানা বেড করা পাচ্ছি, নতুন চাদর। কেমন হলে তোমরা ওদের সবাই আমাকে জানাবে। চাটাকে কতটা পরিষ্কার করে রাখতে তো হবেই, সন্ধ্যের দিকে প্রায় সন্ধ্যে হতেই যাচ্ছে। দেখো বন্ধুরা, এই নতুন আর এইগুলো এই বাড়িগুলো দাও, এইখানে রাখা নিয়ে নাও। রেখে দাও। তো দেখো প্রথম নতুন একটা বিছানা চাদর পেতেছে, কিরকম বিছানা চাদরটা দেখতে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বাড়ির সব করে নতুনই, বাড়ির ওয়ার আর বিছানা চাদর দুটোই নতুন। তো কিরকম হয়েছে বাড়ির বিছানা চাদরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো হয়তো প্রশিক্ষণ সন্ধ্যে নিতে তোমার আসছি। তো বন্ধুরা, আমার ঘরে কাজকর্ম সারা হয়ে গেছে, এখন আমি একটু বসে আছি। আর দেখো ছেলে পড়তে গেছিলো, ওখানে চলে এসেছে। দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, আর মেঘলা আকাশ, মেঘলা আকাশ হাওয়া দিচ্ছে। দেখো বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে, বাইরে থেকে আসলাম। দেখো তো দেখো একটু আলু এনেছি, অল্প করে একটু আলু এনেছি, একটু কুমড়ো এনেছি, একদম বেশি কিছু আনা হয়নি। আর একটু একটা সিমুয়ের প্যাকেট এনেছি, একটা সিমুয়ের প্যাকেট এনেছি নিয়মসে, তো একটা সিমুয়ের প্যাকেট সিমু বানিয়ে দেবো ছেলেকে। আর দুধ তো রেখেছি দুটো, আর একটা 500 গ্রাম দুধ রাখা আছে ওইখানে। তো আমার ছেলে অনেকদিন ধরেই বলছিল যে মা একটু সিমুয়ের পায়েস বানিয়ে দেওয়ার জন্য, আমার তখন সেভাবে করা হয়নি, তো রান্না করে দিতে পারিনি। তো আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার আছে, অতটা খাটুনি হবেও না, তাই জন্য একটু ওকে সিমুয়ের পায়েস বানিয়ে দেবো। তো চলো রান্নাবান্না করতে থাকি, তবে তোমার সাথে কথা বলতেও থাকবো, দেখতে থেকো। আর কুমড়ো তরকারি করবো, আলু কুমড়ো তরকারি করবো, লুচি বানাবো একটু। বৃষ্টির মুখর দিনে এরকম খাওয়া জল, মানে এরকম রাত্রে খাওয়ার হলে জাস্ট জমে যায়। আর পায়েস তো সচরাচর সবসময় করি না, আমি যখন তখন ছেড়ে ইচ্ছা তখনই বানাই। তো চলো দেখতে থাকো। তো দেখো রাত্রে খাওয়া বানাতে চলে এলাম। আজকে রাত্রি একটুখানি যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে ভাবছি একটুখানি বানাই হচ্ছে ওই সিমের পায়েস, তোমাদের বললামই। তো দেখো তাড়াতাড়ি দুধ বসিয়ে দিয়েছি আমি, এখানে দুধ ফুটছে। এটা 500 গ্রাম দুধ নিয়েছি। আর দেখাবো একটু ভাজা সিমুইটাকে একটু ভেজে নেবো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো তো দেখো এখানে দুধটা অলরেডি এখানে ফুটছে, এখানে তেজপাতা একটা দিয়ে দিয়েছি, এটা জন্য ফুটে যাক। আর এখানে দেখো সাদা সিমুইটাকে একটু লাল লাল করে ভাজবো, সাদা তেল দিয়েছি একটু অল্প করে, দিয়ে লাল লাল করে ভাজবো। আমি একদম যে সিমুইটাতে সব কাজু কিশমিশ থাকে সেই সিমুই আনি না, কারণ আমাদের ঘরে সেই সিমুইটা কেউ খেতে যায় না, আমাদের কাজু কিশমিশ কেউ ভালোবাসে না, সেই জন্য। তো আমি এরকমভাবেই বানাই। তো সাদা তেলে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে লাল করে সিমুইগুলো ভালো করে ভাজবো, দিয়ে দুধটা ফুটে গেলে চিনি দিয়ে তারপরে এটা পুরো দিয়ে দেবো। দুধটা ফুটছে, তো এই দেখো এই সিমুইটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দুধটা ফোটানো হয়ে গেছে। এটা তো চিনি দেবো, দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেবো, তাহলেই হয়ে যাবে, আর বেশি ফোটাবো না দুধটা। দেখো দুধটা ভালো করে ফুটে গেছে, আমি একটু চিনি দিয়ে দিয়েছি আগে থেকে। এবার দেখো যে সময়টা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কাজু কুচু দিচ্ছি, কারণ আমার ছেলে পছন্দ করে না, তাই সেটা গ্যাসে ঢাকা দিয়ে বসে দেবো। তো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি তোমায় দেখে দেবো কেমন দেখতে হবে সিমের পায়েসটা। একদম নর্মালভাবে সাধারণভাবেই করলাম, আর কাজু কুচু তো ছেলেটা খায় না, সেই জন্য আমি দিলামও না। তো দেখো রাত্রে একটুখানি কুমড়ো আলু দিয়ে তরকারি বানাবো, আর তার সঙ্গে দেখো একটু টমেটো আদা আর জিরে বাটা দিয়ে করবো। আর দেখো তার ছোলা ভিজিয়েছি, ছোলা দেবো, কুমড়ো আলু ছক্কা যাকে বলে, তো বানাবো সেটা। তো চলো রান্না বান্না করিনি, তার তোমার সাথে কথা বলতে আমি আবার আসছি। আর রাত্রে এইসবে কী রান্না করবো সেটা দেখে দেবো, এর সাথে কী খাবো, লুচি পরোটা রুটি কী খাবো, তো দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো আলু কুমড়ো আদা জিরে বাটা দিয়ে আলু কুমড়ো ছক্কা বানাচ্ছি। ওটা 5 ফোঁটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এটা খুব একটা রিচ রান্না তো নয়, আর হালকা হালকা ফুলটার উপরেই করবো। আর আদা জিরে বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, আর হলুদ পরিমাণে হলুদ পরিমাণে মিষ্টি দিয়েছি। আর এই দেখাবো বলেছিলাম সিমের পায়েসটা হয়ে গেছে। দেখো সিমের পায়েসটা হয়ে গেছে কমপ্লিট। এখন ধোঁয়া মুখে দেওয়া ঠান্ডা হয়নি, তখন লিখে দিলাম হয়ে গেছে রেডি। তো দেখো বন্ধুরা, রাতে ডিনার তোমার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। লুচি, যেহেতু বৃষ্টি হচ্ছে জন্য বানালাম লুচি, আলু কুমড়োর তরকারি, আর এটা হচ্ছে সিমের পায়েস। রাত্রে ডিনার, বৃষ্টির দিনে রাত্রে ডিনার। তো বন্ধু আজকে রাত্রে ডিনার তো তোমার সঙ্গে শেয়ার করলাম। বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম খিচুড়ি করবো, কিন্তু খিচুড়ি বানাই আজকে ভালো লাগলো না বলে, তো যাতায়াত করতে হয় বাবাদের বাড়ি, সেই জন্য তো আজকে জন্য রাত্রিবেলা রান্না করলাম হচ্ছে সিমের পায়েস আর কুমড়ো তরকারি হচ্ছে, আর বানালাম ওর সঙ্গে রুটি করলাম না, বানালাম হচ্ছে লুচি। তো এটাই হচ্ছে আজকে রাত্রিবেলার মেনু। তো এটা এখন সকাল মিলে খাবো, আর সিমের পায়েসটা আমার ছেলে খুব পছন্দ, সেই জন্য আরও বানানো হলো। তো চলো আজকে ভিডিওটা আজকে বিকেল থেকে ভিডিওটা যেটুকুনি সময় থাকলাম তোমার সঙ্গে শেয়ার করলাম, মানে যেটুকুনি ঘরের কিছু কিছু কাজকর্ম করে তোমার সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেল যেতে পারি। চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবো। টাটা।